নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো। আজ আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আমি কিভাবে বানাই। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে ভাজতে দেখবে এরকম জল ছাড়তে শুরু হয়ে গেছে। যতক্ষণ না এরকম জলটা শুকিয়ে আসে ততক্ষণ আমাদের মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। কড়াইতে আবারও আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এবার আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে দিচ্ছি। লঙ্কা আর পেঁয়াজ একসাথে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। অবশ্যই কিন্তু নুনের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও আমরা নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে জিরে বেটে রেখেছিলাম, 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু খুব ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। বেশ নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বেশ কালারটা ভালো হওয়ার জন্য আমি দিচ্ছি। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতনই দিয়ে নেবে। এবার আমি 2টো বড় সাইজের আলুকে এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমাদের মশলার সাথে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু মশলার সাথে ভেজে নিতে হবে। এরপর আমি বাঁধাকপি আর কড়াইশুঁটি একসাথে রেখেছিলাম ধুয়ে ভালো করে, সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণে এই বাঁধাকপি গলবে ততক্ষণে কিন্তু আমাদের আলুগুলোও গলে আসবে। তার জন্য বেশি ভাজার দরকার নেই একদমই। বাঁধাকপির সাথে একসাথে কষিয়ে নিলেই হয়ে যাবে। সমস্ত বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মজে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর দেখবে বাঁধাকপিটা বেশ মজে এসছে। দেখো, দেখতেই পাচ্ছ মজে একদমই কমে গেছে কতটা। আলুগুলো বেশ গলে এসছে। আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো আলুগুলো একদমই গলে গেছে। বাঁধাকপিটা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে এভাবে। জলও বেশ টেনে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি 1 চামচ মতো গরম মশলা বেটে রেখেছিলাম, তবে তোমরা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো। এবার গরম মশলা বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম, এটা আমাদেরকে দেখানো হয়নি। ঘি আর গরম মশলা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হয়, তার জন্য অবশ্যই কিন্তু নামানোর আগে তোমরা ঘি আর গরম মশলা দিয়ে দেবে। বাঁধাকপির ঘন্টটা আমাদের একদমই রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই বাঁধাকপির ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না। তোমরাও ভালো থেকো।